ইশতিয়াক সাব্বির আপনি লিখেছেন, যদি কারো অসুস্থতার কারণে কয়েকদিন সেন্স না থাকে, পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজা নামাজ আদায় করতে হবে? অহিদ সাইফুল আপনি লিখেছেন, ঘরের পাশেই মসজিদ, আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সহি হবে কিনা? ঘরের পাশে মসজিদ, আজান শোনার পর পুরুষরা ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যদি জামাতে নামাজ পড়তে তারা অপারগ হন, অসুস্থ হন, এবং সেক্ষেত্রে আজানও জরুরি না, ওয়াক্ত হয়ে গেলে তারা নামাজ পড়তে পারবে। কিন্তু যদি তারা দূরে কোথাও নামাজ পড়তে চান, মসজিদে যেয়ে তারা নামাজ পড়ার সুযোগ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। লা সলাতা লিজাইল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, একটি হাদিস রয়েছে যে মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে নামাজ না পড়লে সেটি তার জন্য সালাত হিসাবে পূর্ণতা পাবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ সালাত হবে না, বা যথাযথভাবে তার সালাত আদায় হলো না। আর মসজিদের প্রতিবেশী হলো সেই যে মসজিদে আজান শুনতে পায়, অর্থাৎ যিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন, এরকম ব্যক্তি। অতএব সেটি করা উচিত। যদি কখনো কালে ভদ্রে কোনো বিশেষ কারণে এরকম করতে হলো, সফরে যাবেন অথবা সফর থেকে এসেছেন বা জামাত মিস করেছেন, তাহলে তো এটি জায়েজ আছে। আজানের পরে কেন, সেটি আজানের আগেও ওয়াক্ত শুরু হয়ে গেলেই নামাজ পড়তে পারবেন। এমনি তানজিল আপনি লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে বিড়াল মারলে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিড়াল কেন, কোনো প্রাণী বিনা কারণে মারা উচিত না। এখন কথা হলো, অনিচ্ছাকৃতভাবে মারা গেছে, আপনার গায়ের নিচে চাপা পড়ে গেছে, আপনি অন্য কোনো কিছুকে আঘাত করেছেন, বিড়ালে গায়ে লেগে সে মারা গেছে, এরকম কিছু যদি হয়, তার কোনো ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। সাইদ ইশতিয়াক সাব্বির আপনি লিখেছেন, যদি কারো অসুস্থতার কারণে কয়েকদিন সেন্স না থাকে, পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজা নামাজ আদায় করতে হবে? দেখুন, আমরা যখন সেন্সলেস থাকি তখন সেন্সলেসটা যদি দীর্ঘমেয়াদে হয়, তাহলে সেক্ষেত্রে বেহুশ হয়ে গেলে তার উপরে শরিয়ার বিধিবিধানগুলো কার্যকর থাকে না, অর্থাৎ তার উপরে নামাজ আবশ্যক হয় না। ইমাম ইমামিম মুবিন এই আইডি থেকে আপনি লিখেছেন, কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে? কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরিয়া সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআনে কারিমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা, অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা, আজান ইত্যাদি ব্যবহার করা। এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। রবিল হোসেন আপনি লিখেছেন, সম্প্রতি ট্রেনে আগুন লাগায় 4 জন মানুষ দগ্ধ হয়েছেন। ট্রেনের প্রত্যেক বগিতে সুপারভাইজার এবং গার্ড থাকার কথা। তারা যদি দায়িত্ব পালনের জন্য বগিতে উপস্থিত না থাকেন, তাহলে দুর্ঘটনার জন্য তাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত? দেখুন, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তো এই হত্যার জন্য অনেকেই দায়ী থাকবেন, এবং তাদের প্রত্যেকের জেলে যাওয়ার কথা, এবং মৃত ব্যক্তিদের যে রক্তমূল্য বা রক্তপণ, সেটা তাদের আত্মীয় স্বজনের কাছে দিতে বাধ্য থাকার কথা, এবং সংশ্লিষ্ট সব মানুষের দায়ভার নেওয়ার কথা। বিশেষ করে যদি অপরাধী ধরা না পড়ে, তাহলে অবহেলা যারা করেছেন তাদের উপর দায়টা এক্ষেত্রে চলে আসে। আর যদি অপরাধী ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে অপরাধীর উপর রক্তপণ আসবে, আর বাকি যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন তাদের অবশ্যই আপনার সংশ্লিষ্ট বিচারকগণ তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে যথাযথভাবে শাস্তির নির্দেশনা দিবেন, এবং শাস্তি হওয়া উচিত তাদের। বাংলাদেশে বিচারহীনতার কালচার এ ধরনের ঘটনাকে একের পর এক ঘটতে সহায়তা করছে। আমরা জানি যে এ ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কোনোভাবে থামছে না, একের পর এক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এগুলোর পেছনে নিশ্চয়ই কারো না কারো দায় আছে, কারো না কারো ত্রুটি আছে, সেখানে মানুষ জানমাল ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, কিন্তু কেউ যেন দেখার নেই। বিচারহীনতার এই কালচার, এটা দূর করবার জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষকে জেগে ওঠা প্রয়োজন। কারণ আজকে কেউ সাফার করছে, কালকে আপনি বা আমি। অভাবী মানুষজন মারা যায়, একজন মারা গেলে তার জন্য কতগুলো মানুষ সাফার করে, কেউ যেন দেখার নেই আমাদের। এমন একটি দেশে, এমন একটি সমাজে আমরা বসবাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নেতা দান করুন, আমাদেরকে দায়িত্বশীল হিসাবে, ভালো অনুসারী হিসাবে আমাদেরকেও নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। এরপরে খায়রুন নাহার মুক্তা লিখেছেন, মৃত স্ত্রীর মুখ দেখা যায় আছে কিনা? স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন। নার্গিস পারভিন আপনি লিখেছেন, আমি শ্বাসকষ্টের রোগী, এক্ষেত্রে তায়াম্মুম করে কি কোরআন পড়া যাবে? শ্বাসকষ্ট হয় আপনার পানি স্পর্শ করলে, সেক্ষেত্রে আপনি গরম পানি স্পর্শ করে সাথে সাথে মুছে ফেলে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাহলে কোনো অসুবিধা হয় কিনা? যদি না হয়, তাহলে আপনার সেটাই করা উচিত, ঠিক আছে, আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানি ব্যবহারও আপনার করতে অসুবিধা হয় এবং ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়, তাহলে তো অবশ্যই আপনি তায়াম্মুম করতে পারবেন। হাসান আহমেদ লিখেছেন, আমি ছোটোবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি, তারা বেঁচে আছেন, আমার করণীয় কি?
দেখুন, আপনার বাবা-মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ। কারণ আপনি বাবা-মাকে বলবেন যে, "আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে আ টাকা নিয়েছি তোমাদের অজান্তে। তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো।" আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে যখন আ এটার অনুমোদন নিয়ে নিবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন, তাই আর আপনি দায়মুক্ত হয়ে যাবেন। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে। অতএব যেকোনো মূল্যে এটি আমাদের করতে হবে। বাবা-মা হলে যে তাদের সম্পদ আপনি উম আপনার যেভাবে খুশি সেভাবে আ ব্যবহার করবেন, তসরুফ করবেন কিংবা আ আপনার সেখান থেকে তাদের সম্পদ থেকে নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না, ব্যাপারগুলো কিন্তু সেরকম নয়। কাজী তাসমিয়া তাসমি আপনি লিখেছেন, মহরম ছাড়া ওমরা করা যাবে কিনা? আ মাহরাম ছাড়া ওমরা করা যাবে না। মেয়েরা অবশ্যই ওমরার জন্য মাহরাম শর্ত। তাদের সাথে যদি মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু গুনাহগার হবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা জি মাহরামিন, কোনো নারী তিনি মাহরাম ছাড়া সফর করতে পারবেন না। একইভাবে হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি সাথে কেউ যেতে রাজি না হয় অথচ অর্থ দিয়ে, পরিস্থিতি দিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রয়োজন অন্য কাউকে টাকা দিয়ে পাঠাবেন, কিন্তু নিজে যাবেন না যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম তিনি জোগাড় করতে না পারেন। মাহরামের তালিকাটা কিন্তু বেশ বড়। চাচার সাথে যাওয়া যায়, মামার সাথে যাওয়া যায়, হ্যাঁ, ভাইয়ের সাথে যাওয়া যায়, স্বামীর সাথে যাওয়া যায়, ছেলের সাথে যাওয়া যায়। এরকম অনেক মানুষ আছেন যারা মাহরাম, তাদের যে কারোর সাথে কিন্তু যাওয়া যায়। মানিক মিয়া আপনি লিখেছেন, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য কোটা রাখা হয়েছে, বিষয়টা কতটুকু সুবিবেচনা প্রসূত হয়েছে বলে মনে করেন? এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন আয়োজন করেছে, আমরা কি তাতে অংশগ্রহণ করা উচিত হবে? দেখুন, এই মানববন্ধনে এবং এই জাতীয় যত আন্দোলন আছে সেগুলোতে অংশগ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। কারণ হলো, ট্রান্সজেন্ডার ইস্যুতে আমরা এর আগে কথা বলেছি যে এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষগুলোর অধিকার এক জিনিস, আর ট্রান্সজেন্ডার হওয়া আরেক জিনিস। আমরা তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে পারি, তাদের জন্য নানা উদ্যোগের কথা বলতে পারি, কিন্তু যারা পুরুষ হয়ে নারী সাজছে, নারী হয়ে পুরুষ সাজছে, তারা অভিশপ্ত এবং তাদের দিন শেষে তাদের দ্বারা সমকামিতাই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। বিধায় তাদের অধিকারের কথা বলে সমকামিতাকে প্রমোট করার যে প্রচেষ্টা আমাদের সমাজে চলমান রয়েছে, সেটিকে প্রতিহত করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে। তা না হলে পৃথিবীর বহু দেশ ইতোমধ্যে সমকামিতার কারণে, নানা কারণে সেগুলোতে তারা নানা দিক থেকে সাফার করছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। প্রজন্ম সংকট দেখা দিয়েছে। তো এরকম পরিস্থিতির দিকে আমরা চলে যেতে পারি, সে আশঙ্কা অবশ্যই আছে। এরকম যদি চলতে থাকে আমাদের সমাজেও, এই ট্রান্সজেন্ডার ইত্যাদির খোলসের আদলে সমকামিতা প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে একই পরিণতি আমাদেরও ভোগ করতে হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এবং এটি আমি মনে করি যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার শামিল। বাইরের বিভিন্ন দেশের চাপে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিবিদগণ, আমাদের মিডিয়াগুলো অনেক কাজই করেন। অনেক সময় প্রলোভনে করে, অনেক সময় চাপে করে, সেটা দেশের জন্য কতটা সুদূর প্রসারী ক্ষতি বয়ে আনবে সেটি একবারও চিন্তা করা হয় না। এদেশের মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সকল ধর্মের মানুষ যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষেরই ধর্মের আলোকেও বিষয়টা অন্যায়, অপরাধ এবং আমাদের সংবিধানেও সমকামকে অপরাধ, সমকামিতাকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। বিধায় এই সমকামিতার অপর নাম ট্রান্সজেন্ডার, সেটিকে ঠেকানো উচিত, প্রতিহত করা উচিত। তবে হ্যাঁ, আমি আগেই বলেছি যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষ আর ট্রান্সজেন্ডারকে একাকার করে গুলিয়ে ফেলা হচ্ছে এবং অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত এটার মধ্যে পার্থক্য করতে পারছেন না। এরপরে মুন্না তপদার আপনি লিখেছেন, কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? হ্যাঁ, খ্রিস্টান বা প্রতিবেশী বা কোনো বন্ধু ধর্মীয় অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেক বা এমন কোনো খাবার দেয় যেটা হালাল, তাহলে সেটা আপনি খেতে পারেন। কারণ অন্য ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবারগুলো হালাল হয়ে সেটি গ্রহণ করতে শরীয়ত নিষেধ করে না। আয়েশা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে কিনা? ইবাদত মানে উপাসনা, কারণ নাম যদি এটা রাখা হয় তো বড় কোনো সমস্যা নেই, বাট এটা খুব বেশি সুন্দর অর্থবহ নাম নয়। কারণ ইবাদত এটা একটা কর্ম আসলে কারণ নাম হয় না সচরাচর। অতএব ইবাদত না রেখে আবিদ রাখা যেতে পারে, অথবা এরকম অন্য কোনো নাম রাখা যেতে পারে। তবে ইবাদত রাখলে যে গুনাহ হবে বা কোনো বাজে অর্থ হবে ব্যাপারটা সেরকম না।
সে অর্থে রাখলে গুনাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটির মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি, বরং ইতিপূর্বে অনুষ্ঠানটির প্রথম অর্ধেক আমরা পার করেছি। বিধায় এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ।